দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পণ্য রপ্তানি এবং আমদানির কার্যক্রম চালু থাকলেও কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। বিশেষত আলুর রপ্তানি কাল থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, কারণ স্লট বুকিং কার্যকর করা সম্ভব হয়নি। তবে পেঁয়াজ সহ অন্যান্য সামগ্রী রপ্তানি স্বাভাবিকভাবেই চলছে। এদিকে বাংলাদেশ থেকেও বিভিন্ন পণ্য আমদানির কার্যক্রম চালু রয়েছে। তবে অভিবাসনের ক্ষেত্রে পরিস্থিতি খানিকটা জটিল। নতুন ভিসা জারি আপাতত বন্ধ থাকায় পূর্ববর্তী ভিসায় সীমিত সংখ্যক মানুষ পারাপার করছেন। ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ভিসা পারাপার আগের তুলনায় অনেকটাই কমে গেছে। বর্তমানে শুধুমাত্র এমার্জেন্সি ভিসা দিয়ে পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে। আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে পেঁয়াজ এবং অন্যান্য পণ্যের রপ্তানি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। ভিসা বন্ধের কারণে সীমান্তের পারাপার প্রায় থমকে গেছে। বিশেষ করে যারা চিকিৎসা বা জরুরি কারণে বাংলাদেশে যাতায়াত করেন, তাদের সমস্যায় পড়তে হচ্ছে। সীমান্তের এই পরিস্থিতি সাম্প্রতিক সময়ে স্থানীয় অর্থনীতি এবং দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে। রাজশাহী থেকে। রাজশাহী থেকে কবে আজকে আসলেন? আজকে সকালে কি করানো এসছেন? আমি কি করতে? এসছি অসুখের জন্য কানে কানে কি চিকিৎসা করেন? একটা খুব অসুবিধা করছে। ভিসা পেতে অসুবিধা হয়েছে? না, এটা আগের ভিসা না? আগের ভিসা মনে করেন যখন সেকেরা ছিল তখনকার ভিসা। তো ওপারে আমরা যেটা জানতে পারছি যে পরিস্থিতি জটিল অবস্থা, খুব খারাপ অবস্থা চলছে। একটা কথা, সব জায়গার তো না, ওটা হলো গ্রাম সাইডে। আমরা গ্রাম সাইডে না, তো আমরা এইখানে ওখানে ঠিক আছে? আমরা এখনো ঠিক আছি। তো চিকিৎসা করে আবার তো ফিরে যাবেন? আবার এই 10-15 দিনের ভিতরেই চলে ফিরে যাবেন। আপনার নামটা একটু বলবেন? নরেশ প্রসাদ গুপ্তা। এই হিলি সীমান্তের এক্সপোর্টের পরিস্থিতি কীরকম রয়েছে? এক্সপোর্ট আগের মতোই আছে, কোনো অসুবিধা হচ্ছে না। সব রীতিমতো ভালো মতোই যাচ্ছে এক্সপোর্ট। আলু বাদ দিয়ে সব কিছুই যাচ্ছে। পেঁয়াজ যাচ্ছে? পেঁয়াজ যাচ্ছে। এক্সপোর্টের পরিমাণ কি কিছু কমেছে? না, এক্সপোর্ট যেরকম আলু কমে যাওয়াতে এক্সপোর্ট অটোমেটিক কমে গেছে। আজকে দেখলাম বেশ কিছু আমদানিও হয়েছে, ওপর থেকে কিছু গাড়ি ঢুকেছে দেখলাম। ওটা ইম্পোর্ট হচ্ছে, ক্রুড অয়েল, রাইস অয়েল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এমনি মোটামুটি কমলেও এমনি স্বাভাবিক রয়েছে? স্বাভাবিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। কোনো অসুবিধা নেই। তাহলে এক্সপোর্ট কী ভাবছেন এখন? তাহলে এই যে বাংলাদেশ নিয়ে যে একটা গুজব উঠছে, বা এই যে মাল যাওয়া বন্ধ রয়েছে বাংলাদেশিরা বলছে, তাহলে কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই যে এক্সপোর্ট বন্ধ হবে কী হবে। আমাদের তো এক্সপোর্ট ঠিক মতোই হচ্ছে। এক্সপোর্ট ঠিক মতো হচ্ছে, শুধুমাত্র স্লটের জন্য আলু যাচ্ছে না। আপনার নামটা একটু বলবেন? পান্নালাল বণিক, হিলি এক্সপোর্টেশন ভাইস প্রেসিডেন্ট। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।